আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল সুস্বাদু লাচ্ছা সেমাইয়ের রেসিপি। খুব সহজ কয়েকটি উপকরণ দিয়ে ঘরেই তৈরি করা যাবে একদম পারফেক্ট ঝরঝরে মজাদার লাচ্ছা সেমাই। অতিথি আপ্যায়ন হোক বা পরিবারের সবাই ঈদের আনন্দে এই রেসিপিটা খুব ভালো লাগবে। কয়েকটা টিপস ফলো করলেই কিন্তু আপনারা একদম এরকম ঝরঝরে লাচ্ছা সেমাই খুব ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমি এই রেসিপিটা খুব সহজেই ঘরে কিছু অল্প উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো এইরকম ঝরঝরে লাচ্ছা সেমাই। তাহলে আর দেরি কেন, চলুন দেখে নেওয়া যাক কীভাবে পারফেক্ট এই রেসিপিটা বানিয়েছি। দেখুন, সবার প্রথমে আমি এখানে একটা কড়া নিয়ে নিব। গ্যাসটা অন করে হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য অল্প একটু 2 থেকে 3 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিব। দেখুন, ঘিটা হালকা গরম হয়ে গেলে সিমাইটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু, সিমাইগুলো অনেক লম্বা থাকে এই জন্যে ভালোভাবে প্রথমে একটু ভেঙে নিয়ে গুঁড়ো করে নিয়ে তারপরে উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু ভাজতে হবে। সিমাইটা যত সুন্দর ভাজবেন ততই কিন্তু ঝরঝরেটা ভালো হবে। দেখুন, খুব সুন্দর আমি 5 মিনিট মতো এটা ভাজা করে নিয়েছি ঘিয়ের মধ্যে। এরপরে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দেবো, কাজু আর বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করে দিতে পারেন। এবার আমি এগুলোকে দিয়ে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আর দিয়ে দেব 1 বাটি পরিমাণ কাঁচা নারকেল কোড়া। দেখুন, এগুলোকে দিয়ে খুব ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে নিতে হবে। সুন্দর করে চিনি আর নারকেল কোড়াটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নিব। দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু খুব ভালোভাবে আমাকে 2-3 মিনিট মতো ভাজা করে নিব। দেখুন, সেমাইটা কিন্তু যত বেশিক্ষণ ধরে একটু ভাজা করবেন ততই কিন্তু পারফেক্ট একদম ঝরঝরে বেনে রেডি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে পানি অ্যাড করে দিয়েছি। পানিটা কিন্তু একদম খুব কম পরিমাণে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে 600 গ্রাম মতো সেমাই নিয়েছি। স্রেফ 200 ml মতো আমি পানি অ্যাড করে দিয়েছি। আপনারা এই পরিমাণটা ধরেই কিন্তু পানিটা অ্যাড করতে পারেন, একদম কম পরিমাণে পানি দিয়ে দিব। দেখুন, একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে 3 মিনিট মতো রেখে দিব। ব্যাস 3 মিনিট মতো হয়ে গেছে। আপনারাই দেখতে পাচ্ছেন সেমাইটা আমার কতটা সফট অ্যান্ড মোলায়েম হয়ে এসেছে। দেখুন, পানিটা একদম শুকিয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে দিয়ে আপনারাই দেখতে পাচ্ছেন কত সুন্দর সফটেড হয়ে গেছে। অল্প একটু পানি দিলেই কিন্তু এই পানির কন্টেন্টটা কিন্তু আপনাদের একটু ভালোভাবে বুঝে নিতে হবে। এবার আমি একটু নাড়াচাড়া করে আর একটু 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে রেখে দিব। ঢাকনাটা উঠিয়ে আপনারাই দেখতে পাচ্ছেন কতটা সফট অ্যান্ড ঝরঝরে হয়ে গেছে। সিমাইটা আমার একদম রেডি হয়ে গেছে। এটি কিন্তু খুব অল্প সময়ে কয়েকটা টিপস ফলো করলেই কিন্তু আপনারা খুব ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন একদম ঝরঝরে সেমাই। এবার একটা প্লেটে উঠিয়ে নিব। কত সুন্দর বেনে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। ব্যাস, আপনারা খালি একটু 2 থেকে 3টা টিপস ফলো করলেই একদম ঝরঝরে ঈদ স্পেশাল সেমাই কিন্তু বাড়িতে খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন। এই ছিল আমাদের আজকের সহজ অ্যান্ড সুস্বাদু রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এমন সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ সবাইকে।